সবার আগে আমার মন থেকে দোয়া তাদের সকলের জন্য যারা কমেন্টে দোয়ার জন্য বলেছেন। হে আল্লাহ, যখন দুটি মন একে অপরের জন্য ছটফট করে আর দুটি রূহ একে অপরকে অনুভব করে নেয়, তো ইয়া রব, তাদের মধ্যে দূরত্বকে নয় আসানিকে বাড়িয়ে দাও। যে মন একে অপরের খেয়ালে ছটফট করে তাদের রাস্তায় মুশকিল নয় শান্তি রেখে দাও। যদি এই অস্থিরতা তোমার রেজার নিকট হয় তো সেটাকে একে অপরের জন্য রহমত বানিয়ে দাও। আর যদি এগুলোর মধ্যে কোনোটি পরীক্ষা হয়, হে আল্লাহ, মনকে ভাঙা থেকে বাঁচিয়ে নাও আর ফয়সালাকে সহজ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য এক এমন ভিডিও নিয়ে এসেছি যা হয়তো আপনার মনের কোনো কোনায় নিঃশব্দ অস্থিরতাকে আওয়াজ দেয় আর আপনার মনে সেই সান্ত্বনা দেয় যেটার তালাশে আপনি অনেক দিন ধরে রয়েছেন। কখনো এরকম হয়েছে কি আপনি একা বসে রয়েছেন আর হঠাৎ মন তেজ ছটফট করতে লাগে বিনা কোনো কারণ ছাড়াই? কখনো কি এরকম অনুভব হয়েছে কি আপনি কাউকে ডাকেন না, তবুও মন বলে কি কোথাও কোনো মানুষ আপনাকে মনে করছে? আজ আমরা এই ব্যাপারে কথা বলবো না। যখন কোথাও দুটি মন ছটফট করছে, একে অপরকে অনুভব করছে, তো কুদরত নিঃশব্দ থাকে না। কায়নাত এমন সময় দুটি রুহের উপর অনুভব নিশানি প্রকাশিত করে। এজন্য এই ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কেননা সম্ভব এগুলোর মধ্যেও যে কোনো একটি নিশানি আপনার জীবনে আগেই প্রকাশিত হয়ে গেছে। আমার প্রিয় ভিউয়ার্স, এটা কোনো সাধারণ খেয়াল হয় না, এটা সাধারণ ব্যাপার হয় না। যখন দুটি রূহ একই সময়ে একে অপরকে মনে করে তো সেটা খেয়ালের চেহারায় আসে না, সেটা অনুভূতি হয়ে আসে। রূহ যখন রূহকে মনে করে তো সবার আগে শরীর সেটার আমল দেয়। কখনো তার মনের ধারকান বদলে যায়, কখনো নিঃশ্বাস বদলে যায়, কখনো মনে হালকা গরম বা ঠান্ডার অনুভূতি হয়। এটা এজন্য হয় কেননা রূহ শরীর থেকে পারমিশন নেই না, সে অন্য রাস্তায় প্রভাব ফেলে। আপনি মনোযোগ দিয়েছেন হয়তো কি মাঝে মাঝে বিনা কোনো কারণে চোখ ভিজে যায়, অথবা মন চায় কি বাস নিঃশব্দ থাক, না কারো সাথে কথা বলার মন করে না, কাউকে বোঝানোর। এটা সেই সময় হয় যখন রূহ শব্দ ছাড়াই একে অপরের সাথে সংযুক্ত হয়। যখন দুটি একই সময় ছটফট করে তো সেই ধারকান শুধু রক্ত চলাচল করে না, সেটা খেয়াল, অনুভূতি আর বার্তা নিয়ে চলে। মানুষকে অদ্ভুত অস্থিরতার অনুভব হয়, কিন্তু সেই অস্থিরতা কষ্ট দেয় না, সেটা বাস কারণ নিকট হওয়ার অনুভূতি জাগায়। নিশানি নম্বর 1, যখন দুটি মন একসাথে ছটফট করে তো সময় তার প্রভাব হারিয়ে ফেলে। আপনি ঘড়ি দেখেন কিন্তু ঘন্টার অনুভূতি শেষ হয়ে যায়। এই কিছু সময়টাই অনেক লম্বা মনে হতে লাগে। এটা এই কথার আলামত কি রূহ সময়ের দুনিয়া থেকে বের হয়ে নিঃশ্বাস নিচ্ছে। কায়নাত এরকম সময় সময়কে নরম করে দেয় যাতে রূহের সংযোগ ভেঙে না যায়। সায়েন্সি নিশানি নম্বর 1, মনের ধারকানের অজানা তরিকায় একই রকম হওয়া, হার্ট রেট সিঙ্ক্রোনাইজেশন। সায়েন্সের মোতাবেক যখন দুটি মন একে অপরের ব্যাপারে আবেগী থাকে তো তাদের মনের ধারকান একই রকম ধাপে চলতে থাকে। এই আমল বিনা কোনো সংযোগের হতে পারে, কেননা দিমাগ আবেগী ইয়াদাশকে শারীরিক আমলে বদলে দেয়। নিশানি নম্বর 2, না ভেবেই মনের ভারে অথবা হালকা হয়ে যাওয়া। কখনো মন হঠাৎ ভারী হয়ে যায় আর কখনো বিনা কারণে হালকা হওয়া, না কোনো খবর, না কোনো বার্তা, তারপরেও মনের মধ্যে তাবদিলি। এটা এজন্য হয় কি অন্য রূহের কৈফিয়ত আপনার মন পর্যন্ত পৌঁছতে লাগে। কায়নাত অনুভূতিকে শব্দ ছাড়াই রূহ থেকে রূহ পর্যন্ত পৌঁছে দেয়। সায়েন্সি নিশানি নম্বর 2, একই সময়ে বিনা কারণে অস্থিরতা বা শান্তির অনুভব হওয়া। নিউরোসায়েন্স বলে কি গভীর আবেগ দিমাগের লিম্বিক সিস্টেমে হেফাজত হয়ে যায়। যখন অন্য মানুষ সেই সময়ে কোনো আবেগী সময় পার করে তো আপনার দিমাগ না জেনেই সেই কৈফিয়তকে দহরাতে থাকে। নিশানি নম্বর 3, ঘুমের হঠাৎ ভেঙে যাওয়া অথবা গভীর ঘুম চলে আসা। যখন দুটি মন একই সময় ছটফট করে তো ঘুমও কায়নাতি বার্তা হয়ে যায়, অথবা আপনার ঘুম হঠাৎ ভেঙে যায়, না হলে আপনি এমন গভীর ঘুমে চলে যান যেখানে স্বপ্নও পরিষ্কার নজরে আসে। এটা এই কথার ইশারা কি রূহ সুর থেকে বেরিয়ে একই জায়গায় মিলছে। সায়েন্সি নিশানি নম্বর 3, একই সময় একই রকম খেয়াল চলে আসা। গবেষণার মোতাবেক নিকটই আবেগী সংযোগ রাখা মন সর্বদা একই সময়ে একই রকম খেয়াল ভাবতে লাগে। এটা টেলিপ্যাথি নয়, বরং দিমাগের নিউরনের মাশরুত কার্বিয়ত কন্ডিশন নিউরাল রেসপন্স হয়। নিশানি নাম্বার 4, কুদরতি আনাসিরের অজানাভাবে অনুভব করা। হাওয়া থমকে যাওয়া বা হঠাৎ ঠান্ডা হাওয়া চলা, বামনের ভিতর কোনো আবহাওয়ার বদলে যাওয়া, এসব সাধারণ ব্যাপার নয়। যখন দুটি মন একসাথে ছটফট করে তো কায়নাতের আনাসির তার সংযোগকে অনুভব করে।
কুদরত নিজের নিঃশব্দ আন্দাজে রুহ এর কুরবতের ওপর রদ্দে আমাল দেয়। সায়েন্সি নিশানি নম্বর 4, ঘুমের প্যাটার্নের একে অপরের সাথে জুড়ে যাওয়া। যখন দুটি মানুষ একে অপরের সাথে আবেগীভাবে জুড়ে থাকে, তাদের ঘুমানো আর জাগার তরিকা একই রকম হয়ে যায়। এটা এজন্য হয় দিমাগ দ্বিতীয় মানুষকে হেফাজতের তরিকায় অংশ ভাবতে লাগে। নিশানি নম্বর 5, দোয়া না করেও মা কবুল হয়ে গেছে এরকম অনুভব করা। আপনি দোয়া মাঙেন না, কিন্তু মনকে এমন শান্তি মেলে এমন দোয়া শুনে নেওয়া হয়েছে। এটা এজন্য হয় কি যখন দুটি রুহ এক হয়ে যায় তো কায়নাত তাদের ক্যাফিয়তকে দোয়া মনে করে। এরকম সময় শব্দের আবশ্যকতা থাকে না, কেননা অনুভূতি এই দোয়া হয়ে যায়। সায়েন্সি নিশানি নম্বর 5, একই সময় শারীরিক রদ্দে আমাল আসা, যেমন হঠাৎ মন ভারী হয়ে যাওয়া, ছাতি ভারী হয়ে যাওয়া, চোখে জল চলে আসা, গলা ভারী হয়ে যাওয়া। সায়েন্সের মোতাবেক আবেগী ইয়াদার্স এজন্য শরীর দ্বিতীয় মানুষের আবেগের ওপর রদ্দে আমাল দেয়। নিশানি নম্বর 6, বারবার একই নিশানি বা আলামত দেখা দেওয়া। একই নম্বর, একই শব্দ, একই মঞ্জিল বারবার সামনে আসা কায়নাতের তরিকা হয়। আপনাকে এটা বলার জন্য আপনি একা ভাবছেন না। এই নিশানি দুটি রুহের মধ্যবর্তী এক পশিদা পুলের মতো হয়। সায়েন্সি নিশানি নম্বর 6, বারবার একই মানুষের নাম বা চেহারা খেয়ালে আসা। এটা অবসেসিভ নয়, বরং ব্রেন ইমপ্রিন্টিং বলা হয়। দিমাগ যে মানুষকে আবেগের সাথে জুড়ে নেয় সেটা বারবার বিনা চিৎকারে মনের মধ্যে চলে আসে, ভাবে যখন সেই মানুষও সেই সময় আপনার ব্যাপারে চিন্তা করে। সায়েন্সি নিশানি নম্বর 7, কোনো খাস সময় হঠাৎ তাবানাইয়ের বেড়ে যাওয়া অথবা পড়ে যাওয়া। সাইকোফিজিওলজির মোতাবেক আবেগী কানেকশন শরীরে কর্টিসল আর ডোপামিনের মিকদার বদলে দেয়। এজন্য কিছু সময় বিনা কোনো কারণে এই তাবানাই অনুভব হয়। নিশানি নম্বর 7, মনের কোনো ভয়শালার দিকে ঝুঁকে যাওয়া। হঠাৎ মন কোনো এক সীমায় শান্ত হয়ে যায়, না কোনো দলিল দিতে হয়, বাস মন মেনে নেয়। এটা এই কথা আর আলামত কি রুহে একে অপরের ভয়শালাকে চিনতে থাকে। কায়নাত মনকে ঝামেলা থেকে বের করে ইয়কিনের দিকে নিয়ে যায়। সায়েন্সি নিশানি নম্বর 7, নিঃশব্দতায়ও খেয়ালের উপস্থিতি অনুভব হওয়া। এটাকে প্রেজেন্ট ইফেক্ট বলে। যখন দুটি মানুষের সংযোগ মজবুত হয় তো দিমাগ দ্বিতীয় মানুষের উপস্থিতিকে শুধু খেয়াল নয়, বরং বাস্তব মনে করে প্রসেস করে। এজন্য একা থাকার পরেও আকেলাপান অনুভব হয় না। নিশানি নম্বর 8, ভয় শেষ হয়ে যাওয়া, ভরসা হয়ে যাওয়া। যখন দুটি মন একসাথে ছটফট করে তো ভয় ধীরে ধীরে শেষ হয়ে যায়। মন বলে যেটা হবে উত্তম হবে। এটা শেষ আর সবচেয়ে গভীর নিশানি কি কায়নাত দুটি রুহকে একই দিকে নিয়ে যাচ্ছে।